ওরে ওরে, আস্তে আস্তে লাগছে। ওরে আমার স্বামী রে, সকাল বিকাল তো জুতো ঝাঁটা দিয়ে কেলাচ্ছি কেন? মিথ্যে কেসের জালে ফাঁসিয়ে তো তাদেরকে আমি জেলে পাঠিয়ে দিয়েছি, সেখানেই থাকবে। ওরে ওরে, আস্তে আস্তে লাগছে। দিবি কিনা বল, কবে দিবি সালা বল আগে। আমি তো বললাম আমার কাছে 10,000 টাকা ছাড়া আর টাকা নেই। তোর ফোনটাই না 25,000 টাকা, ওটা বেচে দে। আরে এখন তো সব ফোনেরই কাজ, ওটা যদি বেচে দিই তাহলে আমার চলবে কি করে? তোর বাড়ি ঘর দর বেচে দিলেই 25 লাখ টাকা একবার দিয়ে দিলেই তো শেষ হয়ে যায়। না আমি তোর পেছনে পড়ি আর না তোকে মার খেতে হয়। আমি না তোমার স্বামী, তুমি আমাকে তুই তুই করে বলছো? ওরে আমার স্বামী রে, সকাল বিকাল তো জুতো ঝাঁটা দিয়ে কেলাচ্ছি, আবার তুই তো গাড়ি করেছি বলে আবার রাগ হয়েছে। দেখো আমারও তো টাকা নেই, আর যদি এই সম্পত্তি বেচে দিই তাহলে আবার বাবা মা কোথায় থাকবে? কেন? মিথ্যে কেসের জালে ফাঁসিয়ে তো তাদেরকে আমি জেলে পাঠিয়ে দিয়েছি, সেখানেই থাকবে। কিন্তু কিন্তু ওরা তো নির্দোষ। হ্যাঁ, সেটা প্রমাণ করতে করতে ওদের চিতায় ওঠার সময় হয়ে যাবে। শোনো, বেশি কথা না বাড়িয়ে যাও গিয়ে টাকাটা জোগাড় করো। আরে কি রে, অমন চিন্তামগ্ন হয়ে দাঁড়িয়ে আছিস? ওই ডাইনিটার খবর কি? আর কাকা কাকিমার খবর কি? বেলে ফেলে ব্যবস্থা হলো কিছু? সবই ঝুলে আছে। ও বলেছে ওকে নাকি 25 লাখ দিতেই হবে, না হলে মাসে মাসে 10,000 টাকা করে। তোর এখন এমন সব ব্যবস্থা, আইন ব্যবস্থা হয়েছে না। আচ্ছা তুই 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 একটু ওকে একটু বুঝি বল না, একটু ভালোবেসে একটু বুঝি বল। কি ভালোবাসা? ওর মনে শুধু টাকার নেশা। গত 3 মাস আগে হ্যালো গাইস, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে আমি কিছু নিউ তোমাদেরকে দেখাবো। এর থেকে যদি বেশি কিছু দেখতে হয় তাহলে তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমাকে 500 টাকা দিতে হবে। তো আমি আমার কিউআর কোডটা তোমাদের পাঠিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করে আমাকে 500 টাকা তোমরা সেন্ড করে দাও। রেশমা, তুমি এসব 500,000 টাকার জন্য নিজের দেহ দেখিয়ে শরীর দেখিয়ে ছি 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 ছি। ও প্লিজ, জ্ঞান দিও না তো, জ্ঞানের বদলে টাকা দাও। তোমার এই পরিবর্তন দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। না, আমি এমনই। আমি ভেবেছিলাম না চাইতেই পাবো, কিন্তু এখন দেখছি চেয়েও পাচ্ছি না। তাই বলে তুমি? ও প্লিজ, ভ্যান ভ্যান করো না তো। আমার টাকা চাই, টাকা। না হলে পরে আমি অন্য রাস্তা নিতেও বাধ্য হব। অন্য রাস্তা নিল, আবার মিথ্যা কেসে ফাঁসিয়ে। আর
আর এখন খরপোশের জন্য 25 লাখ। অন্য রাস্তা যে এত ভয়াবহ হবে সেটা বুঝতে পারিনি। দেখ, আমি কলকাতায় এক লোকের সঙ্গে কথা হয়েছে, তার সঙ্গে ফোনে আমার ভালো। আমি পরশুদিন যাবো, তার সঙ্গে কথা বলে আসবো সামনাসামনি গিয়ে। আজ পর্যন্ত কোনো কেস আর কোনো হারিনি। ঠিক আছে, দেখ তাহলে কি হয়। হ্যাঁ বল। তুই বললি কলকাতা যাবি, তারপর তো আর কিছু বললি না। খুশির খবর হলে নয় ফোন করা যেত, কিন্তু উনি বললেন এসব খরপোশের মামলা নেই, কিছু আর করার নেই। তার মানে আমার অবস্থা সেরকম না হলেও আমাকে টাকা দিতে হবে? এখন চলছে। হ্যালো, কেটে গেল। তো বন্ধুরা, আজকে আমি লাইভটা করছি সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ট্যাগ করে। ফেসবুকে লাইভ করছে যে কিসে? তো আমার একটা কথা সবার কাছে জিজ্ঞাস্য, এই যে পণ প্রথা সেটা যদি অবৈধ হয় তাহলে এই খরপোশটা কি করে বৈধ হয়? পণ নিলে ভিখারি, লোভী, ছোট লোক, আর খরপোশ নিলে আমাদের জীবন তছনছ হয়ে গেছে। বিয়ের পর মা বাবা ছেলে মেয়ে সবাইকে নিয়ে আনন্দে দিন কাটাবো, কিন্তু সব সব আজ শেষের পথে। কিন্তু আমি আজ এইসবের বিরুদ্ধে যাব। আমার এই লাইফটা নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। শোন শোন, যে আমার কথা শোন, এবার পাগলামি করিস না, আমি আসছি, শোন তুই শোন। আরে এখান থেকে তো যেতে আমার সময় লাগবে 3 ঘন্টা। এই অটো অটো অটো, এই অটো। কি করছো তুমি? নামো নামো নিচে। তুমি আত্মহত্যা করতে যাচ্ছ? আমার 25 লাখ টাকা না দিয়ে তুমি কোথায় যাচ্ছ? তুমি এখনো টাকার চিন্তা করছো? তাহলে আর কিসের চিন্তা করব? টাকা ছাড়া এই দুনিয়াতে আর আছেটাই বা কি? আমার মা বাবা জেলে তোর জন্য, আমার লাইফ শেষ তোর জন্য। রাগ খুশি? আমার লাইফ শেষ, সমস্ত স্বপ্ন আকাঙ্ক্ষা সব শেষ, শুধুমাত্র লোভের কারণে।